কে তুমি? বলে আমি বেলডাঙ্গা কলেজের প্রফেসর এসেছি। বলে কেন, কি খবর? বলে আপনার ছেলে মেয়েদের পরীক্ষা নেব, পড়াশোনা করে? বলে হ্যাঁ করে। তাহলে আগামী সোমবারের দিন ভিজিট করব স্কুল। ঠিক আছে। হেডমাস্টার সমস্ত ছাত্র মেয়েদেরকে ডেকে বললো, ও ছেলেরা ও মেয়েরা, একটু তোমরা ভালো করে পড়াশোনা করি হতো বাবা। কিন্তু ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা যে ছেলে, কি নাম তার? নাম হলো কালু। বলে কালু, এই খবরদার তুই সোমবার স্কুলে আসবিনি। বলে ঠিক আছে। ও মাল করেছে কি বাবা, সবার আগে চলে গেছে স্কুলে। পাগলকে যদি বলে নৌকা লড়াইছিনি, ও শুনবে? হ্যাঁ, ও সবার আগে চলে যে বাবা স্কুলে কোন দিক দিয়ে ঢুকবে, তালা মারা, তো জানালা ফালানা ভেঙে ঢুকেছে বাপ। ঢোকার পরে টেবিল আছে, টেবিলের তলে সাতপাট শুয়ে পড়েছে। স্কুল খুলে গেল, হেডমাস্টার, ছাত্র, শিক্ষক, কলেজের প্রফেসর সবাই আইলো বাপ। আসার পরে বলছে, আগো তোমরা ভালো করে পড়াশোনা করেছো তো? বলে হ্যাঁ। তো কলেজের প্রফেসর বলছে, আচ্ছা বলো তো বাবা, ও ছেলেরা ও মেয়েরা, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, তো সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ আমি তো নিজেই জানি না, তোমার ছেলেরা কি করে বলবে। হ্যাঁ, বুঝলেন না? কি বুঝলেন? আগো ভাবছি কি হলো, এই যে এই যে এই যে এই যে মুরব্বী নাকি, এই যে মুরব্বী, বসেন বসেন, বসে যান। এই যে এই যে এই যে মুরব্বী, রাগ করলে হবে না, বসেন। মোবাইলটা হারিয়ে গেছে, আপনি নিয়ে নিলেন, গেছে যদি কেউ বলে আমার, আর একজন এসে দাবি করছিল। হ্যাঁ, খামাখায় দেখো ঝামেলা করে কেন? আর বুড়ো মানুষ, মুরব্বী মানুষ, মোবাইল কেন গো? তার কাটা নাকি? সেদিন একটা এরকম অ্যাপ থেকে মুরব্বী বাবজি মোবাইল নিয়েছে, বড় মোবাইল, আর কানে নিয়ে গান শুনছে। কি গান জানেন? আমি বউ পাগলা বিবির গোলাম। আমি বলছি দেখো না, এগো এক পা কবরে এক পা ওপরে, আর ও গান শুনছে আমি বউ পাগলা বিবির গোলাম। হ্যাঁ, বুঝতে পারলেন না? তো শুনলেন, এই কথা বলে না। তো কলেজের প্রফেসর বলছে, ছেলেরা মেয়েরা, বলো তো বাবা, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ আমি তো নিজেই জানি না, তো আমার ছেলেরা কি করে বলবে। তো কলেজের প্রফেসর বলছে, কেউ পারবে না? কেউ নাই? তো ওই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কেউ? কালো বলে, ছেলে তুই পারবি তো বেঞ্চের তলে শুয়ে কেনে? উঠু টুটু টুটু। ও লাভ দিয়ে উঠে পড়েছে বাবা। ওঠার পরে হেডমাস্টার বলছে, আল্লাহ আমার এত ছেলে পিলে পারলো না, আমি নিজে জানিনি, আরে বেটা লেখাপড়া করে নাই, বলছে আমি পারবো। আর একে ঢুকতে মানা করলু, আর ঢুকলো কোন দিক দিয়ে? বলে তুই পারবে? বলে হ্যাঁ পারবো। বলতে হলে বলে খুব সহজ। কলেজের প্রফেসর চমকে উঠে বলছে, সহজ? তো বলে হ্যাঁ। তো তাহলে বল। বলে সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর চমকে উঠে বলছে, আল্লাহ আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল, তার মানে? হ্যাঁ, কি গো, নদীকে বিভিন্ন নামে ডাকে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে গঙ্গা, কেউ বলে যমুনা, কেউ বলে পুকুর, কেউ বলে মাইঠাল, কেউ বলে পুষ্করণী, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, বিভিন্ন নামে ডাকে। ডাকে না ডাকে না? কথা বলেন। তুই বেটা বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভুরু। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলছে, বেটা কালো যা নেমে
এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবক আর যুবতীরা জালসা মানি মেলা, আর মেলা মানি ঠেলা, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। কি বুঝতে পারলেন না কথাটা আমার? ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এরা এত নিচ পর্যায়ে নেমে গেছে যে কুন্ডা বলি আর কুন্ডা রাখে বাবা ভাষা খুঁজে পেছনি। কবি বলেছে তনহামা দাগে দাগে সুদ বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো আর খুঁজে পেছিনি বাপ। তাই আমি অনুরোধ করে বলবো, যারা দাঁড়িয়ে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলি, এতক্ষণ আপনারা দান কারি সাহেবের হাতে দিলেন, একটু দুটো কথা বলি, একটু দয়া করে মেহেরবানি করে একটু বসলে ভালো হয়। যদি বলে করেন বসবো না, দাঁড়িয়ে থেকে কোনো লাভ নাই, চলে যেতে পারে। কি গো, কথা ঠিক না? ঠিক। হয় বসুন নয়তো খসুন।